নমস্কার, আমি রাজশ্রী আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে মে দিবস, 1 মে। তো ছুটি আমার অফিস, সেই জন্য আমি ভাই আর তীর্থকে নিয়ে চললাম মামা বাড়ি। আমি একা একা অল্প অল্প স্কুটি চালাতে পারি, মানে অফিস যাই আর অফিস থেকে ফিরি, বেশি দূর আমি আবার যাই না রিস্ক নিই। আর যা গরম, তারপরে যদি আমি টপকে যাই তো কে দেখবে আমাকে, সেই জন্য এই দুটোকে নিয়ে যাওয়া। আর মাঝখানে একটা রাস্তা, কি সুন্দর গাছ পেয়েছি, পুকুর পাড় পেয়েছি, ছাওয়া একটু দাঁড়িয়েছিলাম, সেই জন্য বললাম একটা ফুল পেড়ে দে। আর ফুলটা তো পারতেই পারলো না, ভালো ফুলগুলো, আর একটা খারাপ পচা টচা ফুল পেড়ে দিল। কী আর বলবো, কিচ্ছু বলার নেই। এদেরকে নিয়ে আসা বেকার, কোনো কমেই লাগে না। আচ্ছা, মামা বাড়ি যাচ্ছি আমি, তার কারণ হলো আমার মামা বাড়িতে দুটো আম গাছ। অনেক দিন ধরে দিদা বলছে আমগুলো নিয়ে যাবি না তা নিয়ে, আমগুলো নিয়ে যাবি না তা নিয়ে, এইসব করে যাচ্ছে। কিন্তু আমগুলো নিতে গেছি, দিদা প্রায় হাফ স্ট্রোক করে যাবে এরকম, সব আম নিয়ে চলে যাবি। আমরা এখন রিক্সায় ঢুকে এই যে জুস খাচ্ছি, জুস খেয়ে দিয়ে এখন আমাদের হরিসভা মন্দিরে যাবো। এই যে আমাদের 3 নম্বর হরিসভা মন্দির, তার অপোজিটেই আমার মামা বাড়ি। আর মামা বাড়িতে এসে শান্তি লাগলো, একটু বসলাম, বসে জল ঠল খেয়ে তারপরে আম পাড়তে গেছি। আমি আম পাড়তে যাইনি, আমি তো ভিডিও করতে গেছি। আমি যেন আম পাড়বো, ও বাবা, ওইসব আমার দ্বারা হবে না। আমি শুধু ভিডিও করতে গেছি, দেখতে গেছি। এই লগাটাকে বাঁধা ছিল, লগার ডান্ডিটাকে ভেঙে ফেললো, এখন নিজেই লগা বাঁধছে। বাদ, এক লগা আরেক লগাকে বাঁধছে। নিজের লগার মতন লগা পাটকা, আবার ও আরেকটা লগাও নিয়েছে লগা পাটকার মতন। আর আমার ভাই একটা চাদর ধরবে, ঠিক করে ধরতেই পারছে না, আমগুলো পড়ছে আর নিচে পড়ে যাচ্ছে, আবার ও তুলছে গিয়ে। আর বুড়ো মামা চিল্লাচ্ছে, ওইটা আমার বুড়ো মামা হয়, চিল্লাচ্ছে। আর ওর না অনেক বড় ক্ষতি হয়ে গেছে, কারোরই দোষ ছিল না এখানে। আমটা পড়েছে, পড়ে চাকার মটগাটটা ভেঙে গেছে, মানে কেউই বোঝেনি যে ভেঙে যাবে। আর আমগুলো না মারাত্মক বড় আর মারাত্মক শক্ত, দেখে ওপর থেকে ছোটো ছোটো লাগছে, কিন্তু ভালো শক্ত। আর এইখানে এই চালটায় উঠতে তীর্থ কী ভয় পাচ্ছিলো, এগিয়ে আসছিলই না। আমি বলছি সামনের দিকে এগিয়ে আয়, এগিয়ে আয়, ওখানে ভয় পাচ্ছিল। আর এখানে কারেন্টের তার, এখানে উনি ভয় পাচ্ছিলেন। এইখানে পারলে কারেন্টের তার ভেদ করে গিয়ে আম পেড়ে নিয়ে আসে। এখানে সুদীপ্তকে আনলে, ভাই বলছিল সুদীপ্তকে আনলে ও পট উঠে পেরে দিত, কোনো চাপই থাকতো না আমাদের। সত্যি সুদীপ্ত তোকে মিস করছি আমরা। এই যে প্রায় 1.5 ব্যাগ মতন আম পেড়ে পাড়া হয়েছে, এখন চললাম বাড়ি। এই যে এটা আমার দাদু, কিউটি পায় দাদু। দাদু, হ্যালো দাদু, হ্যালো দাদু। এইটা আমার দিদা। এই যে কত ভারী হয়েছে ব্যাগটা। এই যে দিদা আবার চিল্লাচ্ছে, সব আম পেড়ে নিয়ে গেছে, সব আম, মোটো সব আম পারিনি, ভিতর দিকে সব আমগুলো রয়ে গেছে, কাটারি দেখাচ্ছে, আবার কিসের জন্য কে জানে। আর এই যে বুড়ো মামার ক্ষতিটা হয়েছে, সরি রে বুড়ো মামা, কিন্তু দোষটা তো কারোরই নয় বল। তো ওকে বললাম গাড়িটা সরাই, তুই সরালি না, উল্টে গাড়িটা না সরিয়ে ওখানেই গেলি, আর দুম করে আমটা পড়লে ফেটে গেল। কিছু করার নেই, ওটা যাওয়ার ছিল, ওটা এইভাবে যেত, নাহলে অন্যভাবে যেত, যাওয়ার ছিল। নিয়ে আম ধর, আম ধরে খুশি থাক, বাড়ি নিয়ে যা, মন খারাপ করতে নেই। মন খারাপ করে কী হবে বল, মন খারাপ করতে নেই, যা বাড়ি যা। হ্যাঁ, ও বাড়ি চলে যাচ্ছে, আর দিদা এখানে আম গাছে সব আম রাস্তার দিকে শেষ হয়ে যাচ্ছে, মুখে হাসি মনে কষ্ট, আবার দেখছে ঠিকঠাক করে আম দিয়েছি কিনা। এবার আমরা এসেছি রিসের এক জায়গায় অরুণ আইসক্রিম আছে বোম্বানন্দ মাঠের সামনে, ওইখান থেকে। পুরোটা তো আর নিয়ে যেতে পারবো না, পুরো ফ্রিজটা ধরে, তাই অল্প সামান্য কয়েকটা নিয়ে যাচ্ছি। তীর্থ পুরো ওই 48টা একসাথে নিয়েছে, আর আমি 12টা নিয়েছি, শুধু কটন ক্যান্ডি বাইটসগুলোই নিয়েছি 5 টাকা দামে, ওটাই বেশি টেস্টি খেতে। যাই হোক, আমি তো এখনও খাইনি, গিয়ে খাবো, কারণ প্রচুর গরম লাগছে। এখনও আমরা ওয়ারেস, তীর্থ একটা কাঠি আইসক্রিম নিয়েছে, ভাই একটা কর্নাটো নিয়েছে। তীর্থ কাঠি আইসক্রিমের স্ট্রবেরি ফ্লেভারটা খুব ভালো লাগছিলো, আর ভাইয়ের কর্নাটার পিছনটা আমি খেয়ে নিচ্ছি, আর রেগে বহুত হয়ে গেল, কিন্তু কিছু করতে পারলো না। কী করবে, দিদি হইতো, কিচ্ছু করতে পারবে না। এইটা হচ্ছে দিদি হওয়ার সুবিধা, যতই তেজ করো রাগ করো কিছুই করতে পারবে না। আর আমাকে পুরো পাগলের মতন লাগছে, বিকজ আমার খুব গরম লাগছে, পাগল হয়ে যাই আমি, এমনি পাগল, অমনিও পাগল, আমি পাগল হয়ে যাই, তাতে কোনো অসুবিধা নেই। আমার বিভৎস গরম লাগছে, বিভৎস। এই যে এখন আমি খেয়ে ফেলবো পিছনটা, ও জানবেই না, আর ও প্যাকেট ফেলতে গেছিলো, সেই জন্য আমি খেয়ে নিয়েছি, তার জন্য খোঁচা গেছে। উফ, আজকে যা গরম ছিল। আজকে আমার মেয়ের ডেটা এইভাবেই কেটে গেল, মে দিবসটা ওদের সাথে ঘুরে ঘুরেই কেটে গেল। সারাদিন শুয়ে বসে থেকে কাজ আমি আজকে ঠিকঠাক করে অত করিনি, ঘরের কাজ, কারণ আমি তো ছিলামই না, আমি তো মামা বাড়ি চলে গেছিলাম। এই যে সব আইসক্রিম নেওয়া কমপ্লিট, আর ওর পিছনটা পুড়ে যাচ্ছে, কারণ সিটটা খুব গরম হয়ে গেছে। আর এই বজরংবলী মন্দিরে শরবত দিচ্ছে, শরবতটার মধ্যে বাতাসা ফ্লেভারটাই বেশি,
চিনি দিয়ে হয়তো করেনি, হয়তো বাতাসা দিয়ে করেছে, আর বাতাসার গন্ধটাই বেশি চাচ্ছে, কিন্তু আমার বেশ ভালো লাগছে। ওদের ভালো লাগেনি, তাই ওরা তাড়াতাড়ি করে এক ঢোকে খেয়ে নিচ্ছে। আমার ভালো লাগছে, তাই আমি আস্তে আস্তে খাচ্ছি। আর ঠান্ডা ঠান্ডা ছিল, আর আমার টুপিটা মাঝখান দিয়ে উড়ে চলে গেলো হুট করে, করেছে কে জানে হাওয়াতে। তারপর আমার ভাই আবার টুপিটাকে নিয়ে এলো, টুপিটাকে নিয়ে এসে এবার আমরা চললাম বাড়ির দিকে। যা লু বইছে, সব লু মনে হচ্ছে আমার মুখেই আটকে রয়েছে। হ্যাঁ তুই ফোন কেটে যা, ফোন কেটে যায়, আর হেসেছে, বাবা কত হাসি গো। আর এইখানে একটা কথা হয়েছিল, খুব ইম্পর্টেন্ট কথা, একজনকে নাকি 500টা আইসক্রিম খাওয়ানোর কথা দিয়েছে তীর্থ। হ্যাঁ মানে 500টা আইসক্রিম, অরুণ আইসক্রিমের কটন ক্যান্ডি 22টা, তো ওটার দাম 2500 টাকা পড়বে। দিদিকে 2টা কিনে দেয় না, আর অন্যকে 500টা প্রমিস করেছে। আর খাওয়াচ্ছি 500টা প্রমিস করে। আর খাওয়া, তুই 500টা কিনে দে ওকে, দেখবি ঠ্যাং ভেঙে হাতে দিয়ে দেবো একদম, বলে রাখলাম। এবার আমরা যাওয়ার পথে একটু সন্তুর বাড়ি যাবো। ক্রিম ক্রিম কেউ চামচ দিয়ে মাখে নাকি? হাত দিয়েই তো মাখে। তুমি তুমি কি হবে, বিউটিশিয়ান? বিউটিশিয়ান বিউটিশিয়ান হবে বলো? টাক করে দিয়েছে, টাকলু হয়ে গেছে। সন্তুর বোনটা না বড্ড কিউট, আমার খুব ভালো লাগে, কারণ আমার কিউট বাচ্চাদের না খুব পছন্দ। এখন ভাই বাড়ি চলে যাই, প্রচুর গরম। এখন বাড়ি গিয়ে তারপরে রেস্ট নেব, খাবো দাবো, গিয়ে আমি একটু ঘুমাবো। অনেক দিন ধরে দুপুরবেলা ঘুমাই না, রোববারগুলোতে একটাও ঘুমাতে পারি না। এই যে ঘুমিয়ে টুমিয়ে উঠে আমি এখন সন্ধ্যেবেলা টিফিন করছি। পাউরুটিগুলোকে একটু ছেঁকে নিলাম, তারপরে এই যে রসুনটাকে ছুলে নেব, ছুলে কুচি কুচি করে একদম মিহি কুচি কুচি করে তারপরে আমি করবো হচ্ছে চিজ গার্লিক বাটার টোস্ট। আমার খুব ভালো লাগে, আমার গার্লিক একদম পছন্দ না, মানে রসুন একদম পছন্দ না, কিন্তু আমার এই বাটার টোস্টে চিজ দিয়ে করলে না আমার খুব পছন্দ। এই যে আমি ডিলিশিয়াসের বাটারটা এনেছিলাম, আমুলের বাটারটা সেদিনকে ছিল না, সেই জন্য ডিলিশিয়াসের বাটারটা নেওয়া। আর বাটারটা ফ্রিজে রেখে এত শক্ত হয়েছে, চামচটাও বেঁকে গেল, আর বাটারটা ধূপ করে বাটিতে পড়লো। বাটিতে যদি না পড়তো, গিয়ে পড়তো একদম বেসিনে, খাওয়াই যেত না। যাই হোক, কপাল কপাল করে বাটিতে পড়েছে। এইবার আমি রসুনগুলো বাটির মধ্যে দিয়ে দেবো, একটু চিলি ফ্লেক্স দেবো, একটু নুন দেবো, আর দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো। এগুলো সব দিয়ে বাটারটাকে একটু, মানে বাটিটাকে একটু চাটুর ওপর বসে আমি গলিয়ে নিয়েছি। গলিয়ে নিয়ে তারপরে অল্প অল্প করে, আমি ফার্স্ট টাইম করছি, অল্প অল্প করে একটু দিলাম পাউরুটির মধ্যে। তারপর চিজটাকে গ্রেট করে দেবো। একটা ছোটো চিজ ছিল, অনেক দিন ধরে ছিল, খাওয়াই হচ্ছিল না, করবো করবো করে করাই হচ্ছিল না, তাই চিজটাকে গ্রেট করে দিলাম। দিয়ে এবার আমি চাটুতে বসাবো। চাটুতে না আমি ভুলেই গেছিলাম বাটার লাগাতে, সেই জন্য একটু পুড়ে গেছে পাউরুটির পিছনটা, কিন্তু ওটা আমিই খেয়েছি, বাকি সবাইকে ভালোই দিয়েছি। যাই হোক, এই যে বেশিক্ষণ না, 2 মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, তাতেই কমপ্লিট। কী সুন্দর লাগছে না, খেতেও খুব ভালো হয়েছিল। এই যে আমি প্রথমে সাইডগুলো খাই পাউরুটি, কারণ পাউরুটির সাইডগুলো না আমার একদম পছন্দ, মিডিলটা আমি পরে খাই, ওই জন্য সাইডগুলো আগে খেয়ে নিচ্ছি, তারপর আমি মিডিলটা খাবো। ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। আর আমার একটা ফেসবুকে পেজ আছে দ্য রাজশ্রী ব্লগার বলে, সেখানেও একটু ফলো করে দেবে। আর সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন। অবশ্যই এই গরমে ঠান্ডা খাবেন, সুস্থ থাকবেন, আর একটু ডাবের জল খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।